ইসলামী ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও বিশাল আন্দোলন ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। এটি শুধু একটি ধর্মীয় সংগঠন নয়, বরং আধুনিক মুসলিম বিশ্বে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের এক শক্তিশালী ধারার প্রতিনিধিত্ব করে। এটি 1928 সালে মিশরের কায়রোতে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তার প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার নেতৃত্বে ইসলামী আদর্শ ও শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে। ইখওয়ানুল মুসলিমিনের মূল উদ্দেশ্য হল ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের জীবন ব্যবস্থা হবে ন্যায়পরায়ণ, মানবিক ও ইমানি মূল্যবোধের দ্বারা পরিচালিত। তাদের সবচেয়ে পরিচিত স্লোগান ইসলামী সমাধান। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে মুসলিম সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণীকে সাহায্য করেছে। তারা স্কুল, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করে মানব কল্যাণে অবদান রেখে চলেছে। তবে এই আন্দোলন শুধু ধর্মীয় কাজে সীমাবদ্ধ ছিল না। তারা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে সক্রিয় হয় এবং মিশরের স্বাধীনতার লক্ষ্যে কাজ করে। দীর্ঘদিন সরকারের দমনপীড়নের মুখোমুখি থাকার পরেও ইখওয়ান তার অবস্থান হারায়নি। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর যখন আরব জাতীয়তাবাদের জনপ্রিয়তা কমতে শুরু করে, তখন ইসলামপন্থী আন্দোলনগুলো, বিশেষ করে ইখওয়ানুল মুসলিমিন, আরব রাজনীতিতে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। 2011 সালের আরব বসন্তের সময় মিশরে গণতান্ত্রিক পরিবর্তনের সুযোগে ইখওয়ানুল মুসলিমিন রাজনৈতিক মঞ্চে উঠে আসে। তারা বৈধতা লাভ করে এবং 2012 সালে মোহাম্মদ মুরসি নির্বাচিত হয়ে মিশরের প্রথম ইসলামী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসেন। তবে মাত্র 1 বছর পর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হন। এরপর মিশর সরকার তাদের নিষিদ্ধ করে এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক আরব দেশও একই পথে যায়। তাদের দৃষ্টিতে ইখওয়ান তাদের শাসন ব্যবস্থার জন্য বড় হুমকি। ইখওয়ান গণতান্ত্রিক, রাজনৈতিক ও ইসলামী আদর্শের মাধ্যমে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে ইখওয়ান নিজেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন হিসেবে দাবি করে এবং সহিংসতার সকল ধরনের কার্যক্রমের কঠোর নিন্দা করে আসছে। বর্তমানে তাদের প্রধান সমর্থক দেশ হিসেবে কাতার ও তুরস্ককে গণ্য করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ইখওয়ানকে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। বাহরাইন, রাশিয়া, সিরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সহ অনেক দেশে তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হলেও অন্যদিকে বিশ্বের কিছু অঞ্চলে গণতান্ত্রিক ও ইসলামী রাজনৈতিক আদর্শের ধারক হিসেবে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস নানা বিতর্ক, চ্যালেঞ্জ ও পরিবর্তনের সাক্ষী হলেও ইসলামের সামাজিক ও রাজনৈতিক জীবনে তাদের অবদান ও প্রভাব আজও অপরিসীম। তাদের কার্যক্রম মুসলিম বিশ্বে আধুনিক ইসলামী রাজনৈতিক আন্দোলনের এক বিশাল অধ্যায়। আপনি যদি হাসান আল বান্না বা ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস, মতবাদ আর আজকের অবস্থান নিয়ে আরও বিস্তারিত জানতে চান, অথবা এই বিষয়ের উপর একটি সম্পূর্ণ ভিডিও দেখতে আগ্রহী থাকেন, তাহলে নিচে কমেন্টে অবশ্যই আমাদের জানান। ইনশাআল্লাহ আমরা আপনার জন্য এমন একটি ভিডিও তৈরি করব যা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল।